তো বন্ধুরা, আগের ভিডিওটিতে সেকেন্ড এপিসোডটি সম্পূর্ণ এক্সপ্লেন করেছিলাম, আর আজ আমি রিচার্জ সিজন 1-এর তৃতীয় পর্বটি এক্সপ্লেন করব। হে গাইস, আমার নাম প্রলয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এপিসোড 2-এর শেষে আমরা দেখেছিলাম রস্কোর বাড়িতে কিছু সংখ্যক মানুষ প্রবেশ করেছিল, আর এখান থেকেই তৃতীয় পর্বটি শুরু হয়। বাড়িতে কিছু সংখ্যক মানুষ প্রবেশ করায় ও রিচার্ডের কথায় রস্কো রেগে যায়। রস্কো তার পরিবার এই বাড়িটি অনেক খরচা করে বানিয়েছে। রস্কো তার পরিবারে রেখে যাওয়া বন্দুকটি রিচার্ডকে দেয় এবং বলে এই বন্দুকটি যাতে খারাপ কাজে ব্যবহার না করা হয়। রস্কো তার ফোন চেক করে, জানায় জোয়ের সাথে পাওয়া লাশটির পরিচয় পাওয়া গেছে। পরে তারা শহরে ফিরে আসে এবং ফিনলিকে সবটা জানায়। রস্কো জানায় সে এখন ঠিক আছে। জেসপার মৃত ব্যক্তিটির পরিচয় তাদেরকে জানায়, আরও জানায় ভিকটিম ট্রাক ড্রাইভার ছিল, তার সারা জীবনটা রাস্তায় কাটিয়েছে। 2018 রেকর্ডস অনুযায়ী জ্যাকসনের ট্রাফিক নিয়ম লঙ্ঘনের জন্য অ্যারেস্ট করা হয় এবং তার উকিল ছিল জ্যাকারাস প্রেস। ফিনলে জেসপারকে থ্যাঙ্কস জানায়। পরে রস্কোর ফোনে সিক্রেট সার্ভিস থেকে কল আসে। কলের ওপার থেকে সিক্রেট সার্ভিস অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মলি বেথকে কথা বলতে দেখতে পাই। রিচার্ড কলটি ধরে। সে বলে, আমি জ্যাক রিচার্ড, জোয়ের ভাই। পরে বলে জো মারা গেছে। রিচার্ড মলিকে জিজ্ঞাসা করে জো মারগ্রেভে জর্জিয়াতে কী করছিল। মলি এসব বিষয়ে কিছুই জানে না, সে বিশেষ ইনভেস্টিগেশনে কাজ করছিল। রিচার্ড মলিকে জিজ্ঞাসা করে জো সিক্রেট সার্ভিসে কোন পদে ছিল। মলি জানায় সে তদন্ত অফিসারের পরিচালক ছিল। রস্কো মলিকে ওআইয়ের একটি নির্দিষ্ট বিভাগ ছিল যেখানে জো শিরোনামে ছিল। মলি জানায় তিনি আমাদের জালিয়াতি বিরোধী বিভাগের হেড ছিলেন। ফিনলে মলিকে জিজ্ঞাসা করে মারগ্রেভ এলাকায় নকলের রিপোর্ট এসেছে কিনা। জো আমাকে বলেছিল সমস্ত গ্রাহস্থ চাল বন্ধ করে দেবে। সে এমন কিছু করেছিল যাতে ধরা পড়ে। রিচার্ডকে বলে আপনার জন্য আমি ফাইল খোঁজার চেষ্টা করতে পারি, কিন্তু শুধুমাত্র হার্ড কপি চাই। মলি জানায় এটা সব কপি করতে আমার একবার তার বেশি দিন লাগবে। রিচার্ড বলে আমরা শীঘ্রই কথা বলবো। এ কথা বলে মগ থেকে বেরিয়ে আসে। ফিনলে বলে কোনোভাবেই এটা কাকতালীয় নয় যে হাবল একজন কারেন্সি ম্যানেজমেন্ট ছিল, অ্যাক্সিস ফাইন্যান্সিয়াল আটলান্টা ব্রাঞ্চের। রস্কো বলে ঠিক আছে, তিনি কোথায় করছেন তা আমরা পরীক্ষা করে দেখি। শুনলে যদি সেখানে কেউ মুখ খুলবেন না, উকিল দাঁড় করিয়ে দেবে। ফিনলে রস্কোকে ইউনিফর্ম পরে এবং স্টেশন বাড়িতে যেতে বলে, আর মরিসের হত্যাকারী প্রাক্তন কনসদের সন্ধান করতে বলে, আর বলে টিল জানে না আমরা তাকে সন্দেহ করি। আমি তাকে বলবো যে আপনার বাড়িতে অচেনা মানুষ প্রবেশ করায় এবং ভাঙচুর করায় কারা দায়ী তা খুঁজে বের করতে বদ্ধপরিকর। আর আমি ওই জেলের গার্ড স্পাইভির সাথে দেখা করতে যাব। আজ সকালে তার ঠিকানা পেয়েছি। রিচার্ডকে জ্যাকারিস প্রেসের এলএলপির সাথে দেখা করতে বলে, আর আমি চাই যে জেসপারের গ্রেফতার সম্পর্কে জানতে বলে। পরে রস্কো পুলিশ স্টেশনে পৌঁছায়। মেয়র টেল বলে সাধারণ লাশগুলি গুরুত্ব না দিয়ে আমাদের মৃত সহকর্মীর এবং তার স্ত্রীকে গুরুত্ব দেওয়া হোক। টেল বোর্ডে লোকেদের দিকে মনোনিবেশ করতে বলে। রস্কো টেলকে বলে আমি পুরো কাউন্টির জন্য চুরি যাওয়া গাড়ির রিপোর্ট চালানোর প্রক্রিয়ার মধ্যে আছি। টেল পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যায়। স্টিভেনসন রস্কোকে জিজ্ঞাসা করে তার কাজিন চার্লি ফোন তুলছে না, আর পুরো ফ্যামিলি যেন উধাও হয়ে গেছে। রস্কো বলে সে এই বিষয়ে কিছুই জানে না। এর পরের মুহূর্তে ফিনলে স্পাইভির বাড়িতে পৌঁছায়। সে স্পাইভির সারা শব্দ না পাওয়ায় ভেতরে ঢুকে যায়। কিছুক্ষণ পরে দুই পুলিশ কর্মী এসে তাকে চোর ভেবে মারে। পরে রিচার্ড জেকারিসের অফিসে যায় এবং তার কাছ থেকে
পিট জবলিংয়ের ফাইল চায়। একথা শুনে তাকে অফিস থেকে বেরিয়ে যেতে বলে। রিচার্ড কোনো কথা না শুনে জেকারিসকে জোর করে ফাইল দেওয়ার জন্য। সে ফাইলটি নিয়ে চলে যায়। রস্কো ফিনলেকে জেল থেকে বের করে নিয়ে আসে। ফিনলে বলে রিচার্ডের সাথে কথা হয়েছে কিনা। সে জানায় জলিনাসে তারা দেখা করবে। তারা জলিনাস গিয়ে দেখা করে। রিচার্ড জানায় ওই ট্রাক ড্রাইভার তাদের সাথে ক্লিনার ইন্ডাস্ট্রির কন্ট্রাক্ট ছিল। একথা শোনার পর ফিনলে বলে স্পাইভির ল্যান্ডলাইন থেকে একাধিক কল ক্লিনার ইন্ডাস্ট্রিকে করেছে। রিচার্ড বলে সে ক্লিনার অফিসের সাথে কথা বলবে। ফিনলে বলে সে রিচার্ডের সাথে যাবে। পরে সেখানে তারা পৌঁছায়। তারা ক্লিনার ইন্ডাস্ট্রির চিফের সাথে কথা বলে এবং সবটা জানার পর ফিনলেকে জানায় আমার সময় না বরবাদ করে ভুলে যেতে। ফিনলে তাকে ওয়ার্নিং দেয় এবং বলে তার ইনভেস্টিগেশনে বাধা না আসে। তারা ক্লিনার ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে আসে। রিচার্ড জানায় ফিনলে এখানে সুরক্ষিত না, তাকে মার্গ্রেভে বাইরে মটেলে থাকতে বলে। ফিনলে তার রুমে এসে ব্যাগ গোছায়। রস্কো একটি মটেলে সন্ধান দেয়। রিচার্ড ক্লিনার ইন্ডাস্ট্রি পুরো পর্দা ফাঁস করবে। রিচার্ড আবার স্পাইভির উদ্দেশ্যে রওনা দেয়। রস্কো মার্কেট যায় কিছু জিনিসপত্র কেনার জন্য। রস্কো দেখতে পায় তার গাড়ির সামনে ক্লিনার দাঁড়িয়ে আছে এবং বলে জ্যাক রিচার্ডের একজন হত্যাকারী। রস্কো সেখান থেকে বেরিয়ে যায়। ফিনলে আটলান্টা একটি স্থানে যায়। সেখানে এক ব্যক্তির সাথে কথা বলে। জানতে পারে পল হাবেল 1 বছর আগেই ব্যাংক ছেড়ে দিয়েছে। পরে ফিনলে একটি বারে যায়। পরে রিচার্ডকে ব্লু বারে দেখতে পায়। সেখানে এক ব্যক্তিকে ট্রেনার স্পাইভির ব্যাপারে জিজ্ঞাসা করে এবং জানতে পারে সে শহর থেকে পালিয়েছে কিছু স্প্যানিশ মানুষদের সাথে। রিচার্ড যখন গাড়িতে বসে তখন লক্ষ্য করে তাকে কেউ নজরে রেখেছে। রিচার্ড নজর রাখা ব্যক্তিদের জালে ফাঁসিয়ে হত্যা করে। পরে গাড়ি চেক করায় দেখতে পায় স্পাইভির মৃতদেহ। আর এখানেই তৃতীয় পর্বটি শেষ হয়। তো বন্ধুরা, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সবার শেষে একটি কথা বলবো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।